ইন্টারজেকশন হচ্ছে পার্ট অফ স্পিচ যাহাকে এক্সক্লেমেটরি ওয়ার্ডসও বলা হয়। এগুলি হচ্ছে আবেগসূচক শব্দ। ইংরেজি বাক্য ব্যবহার করতে কতগুলি আবেগসূচক শব্দ ব্যবহার হয়। আজকের ভিডিওতে আমি কতগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট আবেগসূচক বাক্য বা এক্সক্লেমেটরি ওয়ার্ড সম্পর্কে আলোচনা করব, যেগুলি আমরা সব সময় ব্যবহার করি। তো ভিডিওটি শেষ অবধি দেখলে এইগুলি সম্পর্কে বুঝতে সুবিধা হবে। তো ভিডিওটি ড্র্যাগ না করে পুরোপুরি দেখতে থাকো ডিয়ার স্টুডেন্ট। তো প্রথমে আমি এমন একটি শব্দ বলছি, এলাস। এই এলাস শব্দটি ব্যবহার হয় যখন কোনো একটি বিশেষ ধরনের ক্ষতি, যা অপূরণীয় ক্ষতি হয়, তখন আমরা আবেগের বশবর্তী হয়ে এই ধরনের শব্দ ব্যবহার করি। এলাস, মাই ডগ ইজ ড্যাড। এইটি একটি এক্সাম্পল। এই ধরনের আরো অনেক সেন্টেন্স আমরা এই ধরনের সিচুয়েশনে আমরা ব্যবহার করতে পারি। আরেকটি ও ইউ হ্যাভ কাম। ও হচ্ছে কোনো একটি জিনিস হঠাৎ করে দেখা দিলে এই ধরনের ক্ষেত্রে আমরা এই ধরনের সিচুয়েশনে আমরা ও শব্দটি ব্যবহার করি। ও ইউ হ্যাভ কাম। হুরা বা হুরে, এই শব্দটি, এই ইন্টারজেকশনটি ব্যবহার হয় যখন কোনো একটি আনন্দ প্রকাশ করতে, খুব বেশি আনন্দ, এই ধরনের আনন্দ প্রকাশ করার সময় আমরা হুরে বা হুরা শব্দটি ব্যবহার করি। যেমন হুরে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ বা উই হ্যাভ ওন দ্য গেম, উই হ্যাভ ওন। তো এই ধরনের কোনো সিচুয়েশনে আমরা হুরা ব্যবহার করি বা হুরে। ওয়াও, WOW বা WHOA, ওয়াও, এই শব্দটি ব্যবহার হয় যখন কোনো একটি জিনিস দেখে অতিরিক্ত আনন্দ, অতিরিক্ত সুন্দর বা এই ধরনের কোনো কিছু। যেমন ইট ইজ ভেরি ওয়াও, ইট ইজ ভেরি বিউটিফুল, ওয়াও, ইট ইজ ভেরি নাইস। এই ধরনের সিচুয়েশনে আমরা ওয়াও শব্দটি ব্যবহার করি। আরেকটি শব্দ আউচ। যেমন আউচ, আই এম গেটিং পেইন। যেমন খুব বেশি ব্যথা লাগতেছে কোনো ধরনের ক্ষেত্রে, মানে অসহনীয় ব্যথা লাগার সময় আমরা বা এই ধরনের সিচুয়েশনে যখন পেইন বুঝায়, কোনো ধরনের ব্যথা বুঝায়, তখন আমরা আউচ শব্দটি ব্যবহার করি। যেমন আউচ, আই এম গেটিং পেইন, আউচ, ইট হিটস মি ব্যাডলি। উপস হচ্ছে আর একটি শব্দ যা আমরা এরকম ক্ষেত্রে ব্যবহার করি। উপস, ইটস রং, উপস, সামথিং ওয়েন্ট রং। এই ধরনের ক্ষেত্রে আমরা উপস ইন্টারজেকশনটি ব্যবহার করি। আরেকটি ইন্টারজেকশন হে। যেমন হে দেয়ার, আই এম হেয়ার, বা হে, ইট ইজ ভেরি গুড। এই ধরনের সিচুয়েশনে, যেমন এই জিনিসটি খুবই ভালো বা কোনো কিছু বুঝাইতে হে শব্দটি ব্যবহার হয়। ব্রাভো, ব্রাভো, ইউ হ্যাভ ডান ওয়েল। কোনো একটি জিনিস খুবই ভালো করলে ব্রাভো, ইউ হ্যাভ ডান ওয়েল। আরেকটি শব্দ সবারই জানা, হ্যালো, হু ইজ স্পিকিং, হ্যালো, এম আই টকিং টু অনিল। আরেকটি লাস্ট, ইয়ামি, দিস ইজ রিয়েলি টেস্টি। কোনো জিনিস খাওয়ার সময় খুবই স্বাদ হলে আমরা এই ইন্টারজেকশনটি ব্যবহার করি, ইয়ামি বা ইয়ামি ইয়ামি। তো আশা করা যায় এই বিষয়গুলো বুঝতে পারা গেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে, আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটি ইংলিশ টিউটোরিয়াল।